বাড়িতে মাইক্রোওয়েভ নেই, সামনেই ক্রিসমাস, কেক কীভাবে বানাবেন ভাবছেন। আজকে আমি নিয়ে এসেছি এর একটা খুব সহজ সমাধান। প্রেশার কুকারেই বানিয়ে নেবেন সুস্বাদু ফ্রুট কেক। চলুন তাহলে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এক বাটি চিনি নিলাম, মিক্সিতে এই চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি, যে বাটির পরিমাপে চিনি নিয়েছি সেই বাটির পরিমাপে এক বাটি ময়দা নিয়েছি। আর নিয়েছি কিছু টুটি ফুটি, কাজু বাদাম ও কিশমিশ। আর নিয়েছি বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স। এক বাটি তেল নিয়েছি। এবার একটা বড় পাত্রে দুটো ডিম ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিলাম। এরপর যে তেলটা রেখেছিলাম এক বাটি, সেই তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। তেল দেওয়ার পর ভালো করে ডিম আর তেলটা ফেটিয়ে নিলাম। এরপর এক বাটি চিনি যেটা রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিয়ে ময়দাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর দিলাম 2 চামচ মতো কফি পাউডার দিয়ে ভালো করে মিশ্রণটিকে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম টুটি ফুটি, কাজু বাদাম ও কিশমিশগুলো। এরপর দিলাম 2 চামচ ভ্যানিলা এসেন্স। সব কিছু ভালো করে ফেটিয়ে নিয়ে সবার শেষে দিচ্ছি 2 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম। এরপর একটা প্রেশার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার যে পাত্রে আমি কেকটা বেক করব সেই পাত্রে ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়ে কিছু টুটি ফুটি, কাজু বাদাম, কিশমিশ এভাবে ছড়িয়ে দিয়েছি। এবার কেকের ব্যাটারটা পুরো এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা বাটিতে দেওয়ার পরে বাটিটা একটু ড্যাব করে নিলাম যাতে মিশ্রণের ভেতরে কোনো ফাঁকা না থাকে। এরপর ওপর থেকে কিছু টুটি ফুটি ছড়িয়ে দিয়ে বাটিটা প্রেশার কুকারের ওই স্ট্যান্ডের ওপর রেখে প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম। প্রেশার কুকারের সিটি ও গার্ডারটা খুলে রাখতে হবে। 40 থেকে 50 মিনিট লো ফ্লেমে রেখে গ্যাস বন্ধ করে 10 মিনিট মতো রেস্টিং টাইমে রেখে প্রেশার কুকারটা খুলতে হবে। প্রেশার কুকারটা খুলে কেকটা বার করে একটা টুথপিক দিয়ে কেকের ভেতরে ঢুকিয়ে দেখবেন কেকটা পুরো বেক হয়েছে কিনা। যদি টুথপিকটা পুরো ক্লিনভাবে আসে তাহলে বুঝবেন কেকটা পুরো তৈরি হয়ে গেছে। আর যদি টুথপিকে কিছু লেগে থাকে তাহলে আরও 10 মিনিট প্রেশার কুকারে কেকটা বেক হতে রাখবেন। আর একটা কথায় মাথায় রাখবেন, বেকিং পাউডারটা কিন্তু ব্যাটারে সবার শেষে মেশাবেন। প্রেশার কুকার থেকে 1 ঘন্টা পরে কেকটা বার করে দেখবেন পারফেক্ট ক্রিসমাস ফ্রুট কেক তৈরি হয়ে গেছে। বাড়ির সবাইকে গরম গরম কেটে পরিবেশন করুন এই ফ্রুট কেক। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।